পানিতে নিমজ্জিত করেছেন, সেখানে আমাদের অনেক অসহায় মানুষ দীর্ঘদিন থেকে পানিবন্দী হয়ে আছেন। সেই জন্য দেশনায়ক তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন যে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তার উপহারগুলি পৌঁছে দেওয়ার জন্য। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের উপজেলা, এই রামগঞ্জ উপজেলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তথাকথিত বিএনপি, আপনাদের সকলে পরিচিত আমাদের মন্টু ভাই, আমির হোসেন মোল্লা, আমাদের স্বেচ্ছাসেবক সদস্য ইমরান, পৌর আহ্বায়ক নিশান, স্বপন চকিয়া, রহমান। দেশনায়ক তারেক রহমানের একটি উপহার, যদিও ক্ষুদ্রপার উপহার উপহারই। আমার একটি স্লোগান রয়েছে, সেই স্লোগানটি হলো, আপনি আপনার পাশে থাকা যে কোনো অসহায় পরিবারের দায়িত্ব নিন। দেখুন, আপনার পাশে একজন বিত্তমান রয়েছে, সেই বিত্তমান যদি পাশে যে আমাদের কষ্টে রয়েছে তার যদি দায়িত্ব নেয়, তাহলে বাংলাদেশে কিন্তু আর অভাব হবে না। আমরা আপনাদের কাছে ক্ষমতার জন্য আসিনি, আমরা এই এলাকার সন্তান হিসাবে, বিএনপির একজন কর্মী হিসাবে, খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমানের একজন কর্মী হিসাবে আপনাদের হৃদয়ে অবস্থান করতে চাই। আমরা ক্ষমতা চাই না, আপনাদের হৃদয়ে যদি আমরা অবস্থান করতে পারি, আল্লাহ, ক্ষমতা হলো আল্লাহর দান, আমরা ক্ষমতায় আসবো। আপনারা বিগত দিনে দেখেছেন এই এলাকায় কি পরিমাণ সন্ত্রাস হয়েছে। মেয়ের বিয়ে দিতে গেলেও চাঁদা দিতে হয়েছে, ঘর বাড়ি তুলতে গেলেও চাঁদা দিতে হয়েছে। আমাদের নেতার স্লোগান, ওই সকল সন্ত্রাসীদের বিষয়ে জিরো টলারেন্স, ওই সকল সন্ত্রাসীদের বিচার আপনারাই করবেন। কিন্তু যারা ভালো মানুষ, আওয়ামী লীগ করেন, অসুবিধা নাই, যারা ভালো মানুষ তারা যেন অত্যাচারিত না হয়। কিন্তু সন্ত্রাসীদের কোনো মাপ নেই। যারা সন্ত্রাস করেছে, এদেশের মানুষের জনগণের ক্ষতি করেছে, ব্যবসা করতে দেয় নাই। দীর্ঘদিন আমরা 17 বছর গুম, খুন, হামলা, মামলা নিয়ে আমাদের অনেক সাথী ভাইদের হারিয়ে আপনারা দেখছেন আজকে স্বাধীন বাংলাদেশ কার জন্য? এই ছাত্র ভাইদের জন্য।